সম্মানীয় দর্শক মণ্ডলী, শিক্ষক সাথী, সরকারি কর্মচারীবৃন্দ, ডিএ অধিকার নয়, এগিয়ে বাংলা আগেই বলেছে ডিএ অধিকার নয়। আজকে কেরালা বলছে ডিএ অধিকার নয়, কাল পরশু অন্য রাজ্য বলবে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একইভাবে আদালতে পশ্চিমবঙ্গ বলেছিল, একইভাবে কেরালা সরকার আদালতে দাঁড়িয়ে আছে। অর্থাৎ ক্ষমতায় কে রয়েছে, কোন রং ক্ষমতায় রয়েছে, এতে কিছু বদলাবে না। অবস্থানটা ঠিক এক জায়গাতে। একটু লক্ষ্য করুন, যারা উচ্চ পদে চাকরি করছেন, আইএস, আইপিএস বা বঙ্গভবনের কর্মচারী যারা তামিলনাড়ু, চেন্নাইয়ে কাজ করেন, ওনাদের ডিএ দেওয়ার ক্ষেত্রে আর্থিক সংকট থাকে না। আর্থিক সংকট শুধুমাত্র আপনার আমার বেলায়, সাধারণ কর্মচারীর কথায়, শিক্ষকদের কথায় আর্থিক অনটন। সাধারণ কর্মচারীর কথা উঠলেই আর্থিক অনটন, নীতিগত সিদ্ধান্ত আদালতের হস্তক্ষেপে সীমিত হওয়া উচিত। এই কথাগুলো একেবারে পরিচিত কথা। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সরকার আদালতে বলেছিল, আজকে কেরালা সরকার বলছে। তবে একটা বড় পার্থক্য স্পষ্ট হয়ে যায়। পশ্চিমবঙ্গে অনুপ্রাণিত সরকারের আমলে যে ডিএ দেওয়া হচ্ছে আর কেরালাতে যে ডিএটা দেওয়া হয়, তাতে কিন্তু একটা আকাশ পাতাল পার্থক্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নন টিচিং কর্মীদের করা মামলায় কেরল সরকার স্পষ্ট জানিয়েছে, ডিয়ারনেস অ্যালাউন্স কোনো আইনগত অধিকার নয়, এটা বাধ্যতামূলক সুবিধাও নয়, পুরোটাই সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং আর্থিক সামর্থ্যের উপর নির্ভরশীল। অথচ এই কর্মচারীরা 2021 সালের 1 জানুয়ারি থেকে এআইসিপিআই অনুযায়ী বকেয়া ডিএ সংশোধন দাবিতে আদালতে গেছেন। এই মামলা দায়ের করেছেন ফেডারেশন অফ ইউনিভার্সিটি এমপ্লয়িজ অর্গানাইজেশনের রাজ্য সভাপতি এবং অন্যান্য পদাধিকারী, যারা বকেয়া ডিএ প্রদানের দাবি জানিয়েছিল। হাইকোর্ট আগেই বলেছিল যে সরকারের আর্থিক অসুবিধা আইনগত দায়িত্ব এড়ানোর অজুহাত হতে পারে না এবং একটি নির্দিষ্ট সময়সীমা জানাতে নির্দেশ দিয়েছিল আদালত। তার জবাবে সরকার হলফনামা তৈরি করে যে ডিএ দিলে বিপুল আয়, আর্থিক দায়িত্ব তৈরি হবে, তাই বিচার বিভাগের হস্তক্ষেপ সীমিত হওয়া উচিত। এই হলফনামাটি ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে সেক্রেটারি কে এ নাভাস, বিশেষ করে সরকারি আইনজীবী পি কে বাবুর মাধ্যমে 9/1/2026 তারিখে আদালতে দাখিল করা হয়েছে এবং বর্তমান সরকার ডিএ প্রদানের ক্ষেত্রে একটা নতুন পদ্ধতি অনুসরণ করছে। এই পদ্ধতি অনুযায়ী অতিরিক্ত ডিএ শুধুমাত্র অনুমোদনের মাস থেকে কার্যকর হবে, পূর্ববর্তী সময়ের জন্য রেট্রোস্পেক্টিভ ইফেক্ট হবে না। তবে এই নিয়ম বকেয়া ডিএর ক্ষেত্রে প্রযোজ্য নয়। সরকারের দাবি, কেন্দ্র সরকার নীতির কারণেই রাজ্য সরকারের তহবিলে ঘাটতি দেখা যাচ্ছে। রাজ্য সরকারের ঋণের সীমা সংক্রান্ত কেন্দ্রের বিধিনিষেধের বিরুদ্ধে করা আবেদন সুপ্রিম কোর্টে বিচারাধীন। কেন্দ্র রাজ্যের 26,226 কোটি টাকা ঋণ নেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে। এই বিষয়গুলো বর্তমানে সুপ্রিম কোর্টের বিবেচনাধীন। সরকার বলছে সুপ্রিম কোর্ট অনুকূলে রায় দিলে তবেই বকেয়া ডিএ নিয়ে পুনর্বিবেচনা করা হবে। হলফনামায় আরও বলা হয়েছে যে ডিএ মূলত মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলার জন্য নেওয়া হয় এবং এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের অংশ। সুপ্রিম কোর্ট আগেই স্পষ্ট করেছে যে এই ধরনের বিষয়ে আদালতের হস্তক্ষেপ সীমিত হওয়া উচিত এবং সিদ্ধান্ত নেওয়ার সময় সরকারের আর্থিক অবস্থাও বিবেচনায় রাখতে হবে। আবেদনকারীরা আরও উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গ সরকার যে আপিল
সুপ্রিম কোর্টে করেছিল, সেখানে শুধু আদালত বলেছিল যে কর্মচারীদের অনির্দিষ্ট কালের জন্য অপেক্ষায় রাখা উচিত নয়, কিন্তু ডিএ প্রদান করার কোনো সরাসরি নির্দেশ দেয়নি। এটাই এটাই আসল সমস্যা। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ন্যূনতম সুরক্ষা হিসাবে যে ডিএটা দেওয়া হয়, সেটাকেই দয়া বানিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মানে কর্মচারীদের জীবন, বাজার দর, সংসারের খরচ সব কিছুই ঝুলে থাকবে ভবিষ্যতে রায়ের অপেক্ষায়। মাত্র 15% বকেয়া দিয়ে জুলাই 2023 থেকে 6 কিস্তিতে, তাও সরকারের কাছে সম্ভব নয়। আজকে কেরালা বলছে, পশ্চিমবঙ্গ তো বলেইছে, আগামীকাল অন্য রাজ্য বলবে। এটা একটা স্থায়ী চরিত্র হয়ে উঠছে। হ্যাঁ, ডিএ দয়া নয়, ডিএ কোনো অনুগ্রহ নয়, ডিএ মূল্য বৃদ্ধির সঙ্গে বাঁচার ন্যূনতম অধিকার। এটা ধ্রুব সত্য। আর এই সত্যটা যতদিন না আমি, আপনি, সমস্ত কর্মচারী, সমস্ত শিক্ষক, সমস্ত পেনশন হোল্ডার জোর দিয়ে বলবেন, ততদিন আদালতে আর হলফনামায় এই একই ভাষা বারবার ঘুরে ফিরে আসবে, দিয়ে কোনো আইনি অধিকার নয়। অবশ্যই সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত সরকারি কর্মচারীবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, পেনশন হোল্ডারগণ, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর এটা বলুন যে ডিএ কোনো দয়া নয়, ডিএ কোনো অনুগ্রহ নয়, মূল্যবৃদ্ধির সঙ্গে বাঁচার ন্যূনতম একটা অধিকার। আর এই অধিকারটা আপনার, আমার, সবার কেউ কাটতে পারে না। ভালো থাকবেন। অবশ্যই আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। শেয়ার করুন, আওয়াজ তুলুন। সামনেই বিধানসভার ভোট বৈতরণী পার হওয়ার জন্য দেখি সরকার বাহাদুর কতটা দিয়ে দেয়, কতটা ক্ষোভ প্রশমন করেন, এই অপেক্ষায় রয়েছে। জয় হিন্দ, জয় ভারত।